لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أدرك মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া। সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম মওলা পড়িয়া। দয়াময় মালিক, গভীর রজনীতে তোমার শাহী দরবারে দেখা রাত উত্তোলন করেছি আল্লাহ। ও দয়ার মালিক, হতে পারি আমরা গুনাহগার, আমার সাথে চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ। শেরপুরের প্রবীণ আলেমদের ভিতরে অন্যতম দুইজন আলেম এখানে আমার সাথে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ, আমি হতে পারি গুনাহগার। আয় আল্লাহ, হাজার হাজার ছাত্রদের তারা ওস্তাদ শিক্ষক হিসেবে আমার সাথে হাত তুলেছে। আমার জীবনের একটা আমলও যদি কবুল হয়, তাদের জীবনের একটা আমলও যদি কবুল হয়, ওই আমলের উসিলা করিয়া আজকের মুনাজাতকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। ও দয়ার মালিক, এখানে এমনও মানুষ হাত তুলেছে যাদের মা নাই, যাদের বাবা নাই গো আল্লাহ। আল্লাহ নিজের মাকে নিজের কাঁধে বহন করে নিজে কবরে নামায় আসছে, নিজের বাবাকে নিজের কাঁধে বহন করে কবরে নামায় আসছে রে মাওলা। আর বাবারে বাবা বলে কোনোদিন ডাকতে পারে নাই, আর মারে মা বলে কোনোদিন ডাকতে পারে নাই রে আল্লাহ। ওই জনম দুঃখিনী মায়ের ঘরখানা পড়ে আছে, ওই জনম দুঃখিনী বাবার সেরা জামাটা এখনো পড়ে আছে। কিন্তু বাড়িতে গেলে দুনিয়ার মাকে মা বলে ডাকা যায় না, বাবারে আর বাবা বলে ডাকা যায় না। ও দয়ার মালিক, ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের এখানে অনেক মানুষ হাত তুলেছে যাদের আপন মানুষগুলো কবরের বাসিন্দা হয়ে গেছে। ইবারাদার বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে তাদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। বিশেষ করে আয় আল্লাহ, আলহাজ খলিলুর রহমান সাহেবের আত্মীয় স্বজন, পিতৃপুরুষ, মাতৃপুরুষ, যারা মাতৃকুল, যারা কবরের বাসিন্দা হয়ে গেল, রহিমউদ্দিন, কসিমউদ্দিন সহকারে আয় আল্লাহ অনেকের নাম জানি না। আয় আল্লাহ, যারা এই জায়গা জমিগুলো দিয়েছিল, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে এই এলাকার প্রতিষ্ঠানগুলো দাঁড় করায় গেছে গো আল্লাহ। দয়ার মালিক, দয়া করে মায়া করে তাদের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ।
এই আল্লাহ খলিলুর রহমান সাহেব সহকারী তাদের প্রত্যেকটা ভাই ভাতিজাদেরকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। এই আল্লাহ যারা এই জায়গাগুলো দিয়ে দ্বীনের মারকাজ করে গেছে, এই আল্লাহ বিশেষ করে কৃষ্ণপুর দারুল উলুম ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসাকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। এই আল্লাহ ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, অভিভাবকদেরকে কবুল করিয়ে নেন আল্লাহ। এই আল্লাহ আমার বাপজান মুকাল্লিম হোসেন উসমানী সাহেবকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। এই আল্লাহ যিনি একটা প্রতিষ্ঠান করেছে আয়রা খায়রুল উম্মাহ মাদ্রাসাকে আপনি কবুল করিয়ে নেন। আয় আল্লাহ পাশে বসে আরেক বাপজান বারবার আমার সাথে যোগাযোগ করেছে, আয় আল্লাহ এই মাদ্রাসার কবুলিয়তের জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ দয়া করে মায়া করে এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়ে নেন আল্লাহ। আয় আল্লাহ এই গ্রামের যত মাইয়া অন্ধকার কবরে ঘুমায় আছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ শেরপুর গোরস্থান সহকারে যত মাইয়া অন্ধকার কবরে ঘুমায় আছে, আবার অনেক নানা নানি অনেকের দাদা দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ যে উদ্দেশ্য করে প্রতি বছর এই মাদ্রাসার মাহফিলটা করে, আয় আল্লাহ খলিলুর রহমান সাহেবের বৃদ্ধ পুরুষদের জন্য দোয়ার মাহফিল, একটা টাকাও কোনোদিন মানুষের কাছ থেকে অনুদান নেয় না। ও দয়ার মালিক তাদের এই কবুলিয়াতটাকে আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত তার আত্মীয় স্বজনের কবরে পৌঁছাইতে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার যতগুলো হাফেজ হবে, আলেম হবে, আয় আল্লাহ মুফতি হবে, মুহাদ্দিস হবে, আল্লাহ সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম বন্ধুবার রেজাউল করিম সাহেবরা আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ মাগরিব থেকে নিয়ে যারা এখানে কথা বলেছে সবাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ আমার মনোয়ার ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ যারা এই মাহফিলে হাত তুললো, আয় আল্লাহ জানি না কে কোন নিয়তে হাত তুলেছে, আয় আল্লাহ তাদের জীবনের সমস্ত নেক মাকসাদগুলো আপনি পুরো করিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আপনাদের আয় আল্লাহ কৃষ্ণপুরীর যত মাইয়া আয় আল্লাহ ঘুমায় গেছে, যার যেখানে কবর আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ আজকে যে উদ্দেশ্য করে এই মাহফিল আল্লাহ কবুল করিয়ে নেন আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ অভাবী বান্দাদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ যাদের রিজিকের অভাব আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। যারা বিনা অপরাধে জেলের আদালত এমনকি বিনা অপরাধে যাদেরকে আয় আল্লাহ যাদের নামে মামলা আছে আল্লাহ, আমার বাপজানের বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল আল্লাহ, আপনি সবাইকে আল্লাহ তাকে মামলা থেকে খালাসির ব্যবস্থা করে দেন আল্লাহ। সবকিছু থেকে তাকে আপনি হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আয় রব্বুল আলামিন বিশেষ করে পর্দার অন্তরালে আমার মায়েরা হাত তুলেছে আল্লাহ, আমার প্রত্যেকটা মায়েদেরকে আবেদা সালেহা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেন। আয় আল্লাহ বুড়া বুড়া বাবাদেরকে আবু বকরের মতো কবুল করিয়ে নেন আল্লাহ। যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। মাইকওয়ালা ভাই সহকারে আমার সফর সাদীকেও আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। রাকিব ভাইকে কবুল করেন আল্লাহ। তোর মেয়েদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ। আমার মাদ্রাসা ছোট্ট মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ। দুবলাগাড়ি মাদ্রাসাকে কবুল করেন। আমার শাহী মসজিদের প্রত্যেকটা মুসল্লিদেরকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে একটা বারো যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, যাদের সাথে মুসাফা করেছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ শিফা দান করে দেন আল্লাহ। আল্লাহ আমার আত্মীয় স্বজন সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ যতগুলো দোয়া করেছি যেগুলো করি নাই মনের ভিতরে আছে সবগুলো দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করেন, কবুল করেন, কবুল করেন, কবুল করিয়ে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছে, যারা খানার ইন্তজাম করেছিল আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ বারবার আমার কাছে যে আয় আল্লাহ আমার এক ভাই দোয়া চেয়েছে মাহফিলের জন্য, সবসময় সেই সূচনা লগ্ন থেকে সবসময় ফোন করে করে খবর নিয়েছে আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আলহাজ খলিলুর রহমান সাহেবের আয় আল্লাহ জীবনের হায়াতের ভিতরে বরকত দান করেন। মাওলানা খলিলুর রহমান সাহেবকে আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে রাখবেন নেকের উপরে আমলের উপরে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।